সালামু আলাইকুম। স্ত্রীর গর্ভে সন্তান রেখে যদি স্বামী মারা যায়, সেই ক্ষেত্রে স্বামীর সম্পত্তিতে ওই গর্ভের সন্তান কি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে? আমরা সাধারণত জানি যে মুসলিম উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টন হয় যখন একজন ব্যক্তি মারা যায়, ঠিক তখনই তার ওয়ারিশ কারা কারা জীবিত রয়েছে। এখন একজন ব্যক্তি ধরুন তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এবং ওই অবস্থায় তার স্ত্রীর গর্ভে একটা সন্তান আছে এবং ওই অবস্থায় সে মারা গেল। এখন স্বাভাবিকভাবে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমরা কি চিন্তা করব? তার একজন স্ত্রী আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তাদের মধ্যে সম্পত্তিটা বন্টন হবে। কিন্তু তার স্ত্রীর গর্ভে তো তারই আর একটা অরুজাত সন্তান আসতেছে, যে কিনা এখনো ভূমিষ্ঠ হয়নি। এখন এই ক্ষেত্রে আমরা কি করণীয়? আমাদের মুসলমানদের মধ্যে যে 4টা স্কুল অফ থট আছে, সেগুলোতে ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে এবং শিয়ার মধ্যে আর একটা আলাদা ভিন্ন মতবাদ রয়েছে। কারো মত হচ্ছে তখনই সম্পত্তি বন্টন করে ফেলতে হবে, কারো মত হচ্ছে তখনই সম্পত্তি বন্টন করা হবে, গর্ভের সন্তানকে ছেলে হিসেবে ট্রিট করতে হবে, কারো মত হচ্ছে একাধিক ছেলে হিসেবে ট্রিট করতে হবে। অনেকগুলো মতবাদ রয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে ওই গর্ভের সন্তান তো সর্বোচ্চ কত 8 মাস, 9 মাস, 10 মাস, এর বেশি তো আর দেরি হবে না। 10 মাসের মধ্যে তো সে জন্মগ্রহণ করবে। ওই 10 মাস সময়টা অপেক্ষা করা। কেননা যতগুলো মতবাদী রয়েছে, কোনো মতবাদী কিন্তু গর্ভের সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে না। সবাই বলবে পরবর্তীতে সন্তান ছেলে হলে ছেলের মতো করে সম্পত্তি বন্টন, মেয়ে হলে মেয়ের মতো করে সম্পত্তি বন্টন, ছেলে মেয়ে একসাথে যমজ হলে তাদের জন্য সম্পত্তি বন্টন, অথবা একসাথে দুটো ছেলে বা একসাথে দুটো মেয়েও যদি হয় তাও সেক্ষেত্রে সম্পত্তি বন্টন তখন তাদেরকে আবার বন্টন করে দিতে হবে। আর সম্পত্তি একবার কারো কাছে যদি হস্তগত হয়ে যায়, সেক্ষেত্রে আবার তার কাছ থেকে রিটার্ন আনাটা আমাদের দেশের আইনগত যে জটিলতা সেটা আমরা খুব ভালো করে জানি। ধরুন একজন ব্যক্তির কোনো ছেলে নেই, শুধু মেয়ে আছে, ধরুন দুই মেয়ে আর হচ্ছে তার স্ত্রীর গর্ভে একটা সন্তান। এখন ওই মুহূর্তে যদি সম্পত্তিটা বন্টন করা হয় ওই লোক মারা যাওয়ার পরে, তাহলে তার সম্পত্তি চলে যাবে কোথায়? তার ভাইদের কাছে। এখন ওই গর্ভের সন্তান যদি ছেলে হিসেবে জন্মগ্রহণ করে, তাহলে কিন্তু সম্পত্তি পুরোটা ওর ভাইদের কাছ থেকে চলে আসবে। এখন আমাদের দেশের প্রেক্ষাপটে কি সেটা সম্ভব? একবার কারো কাছে সম্পত্তি হস্তগত হয়ে গেলে সে কি আবার সম্পত্তি ফেরত দেয়? দিতে চায় না, যথেষ্ট জটিলতা তৈরি হবে। তখন ওই বিধবা নারী তার মেয়ে এতিম বাচ্চাদেরকে নিয়ে ওই সম্পত্তি নিয়ে ফাইট করবে। আমাদের দেশের প্রেক্ষাপট কিন্তু ওই ফাইটে সমর্থন খুব একটা করে না, কারণ উনি আইনগত জটিলতাগুলোর মধ্যে গিয়ে ওই সম্পত্তি উদ্ধার করতে যে কষ্ট হবে, এর চাইতে স্বামী মারা যাওয়ার পর ওই সন্তান জন্মগ্রহণ করা পর্যন্তই সম্পত্তি বন্টনটা স্টপ রাখা উচিত। সন্তান জন্মগ্রহণ করুক, তারপরে সম্পত্তি বন্টন করাটা উচিত হবে। এখন দেখুন, সন্তান কি হতে পারে? সন্তান ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, একাধিক ছেলে যমজ হতে পারে, একাধিক মেয়ে যমজ হতে পারে, আবার ছেলে মেয়ে একসাথে যমজ হতে পারে, আবার মৃত সন্তানও হতে পারে, সবকিছুই হতে পারে। তাহলে একবারে যদি আমরা যে সন্তানই জন্মগ্রহণ করবে সেটার পরিপ্রেক্ষিতে যদি আমরা সম্পত্তিটা বন্টন করি, তাহলে একবারে সম্পত্তিটা বন্টন হলো, আর কোনো আইনগত জটিলতা দেখা দিল না। তো এই ক্ষেত্রে যাদের স্বামী তাদের স্ত্রীর গর্ভে সন্তান রেখে মারা যাচ্ছে, তাদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বন্টনটা স্ত্রী ওই সন্তানটাকে জন্ম দেওয়ার পরে করাটা উত্তম হবে। আর আমাদের দেশের স্বাভাবিকভাবেই সম্পত্তি বন্টনটা অনেক দেরিতেই হয়। কোনো একজন ব্যক্তি মারা গেল, তার 10 বছর পরে হয়তো সম্পত্তি বন্টন করা হচ্ছে। দাদা মারা গেছে, দাদার সম্পত্তি এখনো বন্টন করা হয় না, এমন উদাহরণ আমাদের অলিতে গলিতে আছে। তো এই কারণে হচ্ছে যে স্বামী মারা যাওয়ার পর স্ত্রী গর্ভে সন্তান থাকলে, বিশেষ করে ওই ব্যক্তি যদি ছেলে না থাকে, তখন খুব তড়িঘড়ি শুরু হয় ওই সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে চেষ্টা করবেন সম্পত্তি বন্টনটা যাতে ওই সন্তান জন্মগ্রহণ করা পর্যন্ত অপেক্ষা করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।